আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি তো গ্রামে আসছি, সবাইকেই বলছি। তো এটা হলো উঠানে লাউয়ের মাচা। গ্রামের বাড়িতে লাউয়ের মাচা, সিমের মাচা, দু চারটা সবজি গাছ, সবজির বাগান থাকবে না, এটা হয় না। এটা উঠানের মধ্যে লাগানো হয়েছে মাচাটা। এটা আমার এক চাচি লাগিয়েছে। চাচি বলতে কি ভাস্তা বউ হয়। তো এখান থেকে আমি এই লাউটা কেটে নিব। কত সুন্দর, একদম কচি, এখনো লাউয়ের গায়ে আর লেগে আছে। এটা আমি বাসায় নিয়ে আসব। প্রথমত আমি লাউটাকে কেটে নিব। এখানে নদীর কিছু ছোট চিংড়ি মাছ কেটে নেওয়া হয়েছে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, টমেটো। লাউটাকে কেটে নিলাম। লাউ এখনো পুরোপুরি বিচি হয় নাই। লাউয়ের চোকলাটা ফেলতে আসলে মায়া লাগতাছিল, এতটাই কচি। তো লাউটা কেটে এখানে রান্নাটা আমার আপু আর আমার আম্মু করবে। এটা ছিল জংলার কচু। কচুটা সিদ্ধ করে নেওয়া হয়েছে, সবাই মিলে বেছে নিচ্ছে। বেছে নিয়ে আমার আম্মু এটাকে হাত দিয়ে চটকে নিচ্ছে। এটা চিংড়ি মাছ দিয়ে, জলপাই দিয়ে কচুর ডাল হবে। এটা এরকম শীতকালে সবাই মিলে বড় হাঁড়িতে রান্না করে, সবাই মিলে একসাথে খায়, ভালো লাগে। এখানে গাছ থেকে কিছু পাতা পড়ছে, আমার দেখে অনেক ভালো লাগছে, তাই আমি ক্যামেরায় বন্দি করে নিলাম। তো দু দুয়া খা চুলা বলে, দুমুখ চুলা। এটাতে আমার আম্মু আর আমার আপু মিলে দুইজন একসাথে রান্না করতেছে। প্রথমত লাউটাকে সব কিছু দিয়ে কষিয়ে দিয়ে দিল। এখানে চিংড়ি মাছ দিয়ে সমস্ত মশলা দিয়ে ডালটাকে কষিয়ে নিচ্ছে, নিয়ে ঝোল দিয়ে দিল। তো দুটো রান্নাই হয়ে যাবে। তো পাশে আরেকটা রেসিপি আছে, বটবটি, সিম, আলু, পেঁয়াজ কলি দিয়ে হাতে তৈরি করা শুটকি দিয়ে ভাজি। তো সমস্ত রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছে। আমি এত বড় করে দেখাইতে পারি নাই, অনেক সময় লাগবে, তাই আমি কেটে কুটে আপনাদের সাথে এইটুকু নিয়ে আসছি। এটা ছিল চিংড়ি মাছ দিয়ে লাউ। ওটা ছিল পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি ভাজি। পাশে ছিল লাউ, সরি, পাশে ছিল চিংড়ি দিয়ে কচুর ডাল। তো রান্নাগুলা যদি আপনাদের ভালো লাগে, গ্রামীণ রান্না, গ্রামীণ চুলায়, মাটির চুলায় রান্না বান্না সব কিছু দেখে যদি আপনাদের ভালো লাগে, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন প্লিজ। তো আলহামদুলিল্লাহ, খাবারটা আল্লাহর নেয়ামত হয়েছে। কাঁচা মরিচ আর কাঁচা মূলাটা মিষ্টি মিষ্টি ছিল। তো আমার ভাজি দিয়ে খাওয়াটা শেষ করে আমি একটু লাউ দিয়ে খাবো। কি যে ভালো, গ্রামীণ খাবার দাবার যে কি ভালো লাগে, এটা বলে বুঝাইতে পারবো না। আসলে আমি কি বলবো আর কি না বলবো, আমি নিজেই বুঝে শেষ করতে পারতেছি না। লাউটা একদম গলে গেছে। বিসমিল্লাহ। আমি বিসমিল্লাহ আগেও বলেছি, কিন্তু আমার ওই এটা আসে নাই, কেটে গেছে। তা আলহামদুলিল্লাহ, লাউটা অনেক টেস্টি হয়েছে। তা আমি
ডালটা নিয়ে নিচ্ছি, কচুর ডাল জলপাই চিংড়ি মাছ দিয়ে। তো আলহামদুলিল্লাহ, আপনারা যে যেখানেই আছেন দোয়া করি আপনাদের জন্য। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই রেখে দিব। আল্লাহ হাফেজ।